আজকে শেয়ার করব কাঁচা পেঁপের তরকারি। এজন্য পেঁপেটি আমি হালকা ভাপ দিয়ে নিচ্ছি যেন পেঁপের কাঁচা যে গন্ধ এটা না থাকে। আর আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। বাচ্চারা এই তরকারিটা অনায়াসে খেয়ে ফেলতে পারবে এবং আমরা বড়রাও খাবো ইনশাল্লাহ। প্রয়োজনীয় মশলা করে নিয়েছি, মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ভাপ দেওয়া পেঁপেটা, আর ব্যবহার করেছি কয়েক টুকরো আলু। এটা ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মশলাটা ভিতর পর্যন্ত পৌঁছায়। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দেন রান্না হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিব জিরার গুঁড়ো, যা আলাদা একটা ফ্লেভার আসার জন্য। মাছের তরকারিতে অবশ্যই জিরার গুঁড়োটা আমি ব্যবহার করি, কারণ এটা খেতে একটু স্বাদ বাড়ায়। তো আলহামদুলিল্লাহ রান্নাটি কমপ্লিট হয়ে গেল। আশা করি সবার কাছেই ভালো লাগবে।